শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। গোয়ালপাড়ায় অবিলম্বে উচ্ছেদ বন্ধ করার আর্জি আজমলের। এদিকে কাছাড়ে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল। অন্যদিকে দুই পূর্ত ইঞ্জিনিয়ারের পাহাড় সম সম্পত্তি ভিজিলেন্সের জেরা। অন্যদিকে গুয়াহাটিতে হেফাজত থেকে পালালো বন্দী। অপরদিকে হামলার প্রতিবাদে একজোট বিরোধীরা, সংসদের ভিতর বাইরে ব্যাপক বিক্ষোভ। এদিকে গুয়াহাটিতেই থাকি, আমাকে সরাসরি টার্গেট করুক আলফা, বার্তা ডিজিপির। অপরদিকে শিশুকে যৌন নিগ্রহ, স্কুল শিক্ষকের 25 বছরের কারাদণ্ড। অন্যদিকে রোহিঙ্গা ইস্যু নিয়ে এনআইএ কর্তার সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। অপরদিকে মাতৃভূমিতে কে বোমা ছুড়ে, পরেশকে কটাক্ষ হিমন্তের। এদিকে টানা 30 বছর গ্যাসের নিশ্চয়তা দিতে পারল না ওএনজিসি। এদিকে হারাংপার পশ্চিম জামে মসজিদের নতুন ভবনের কাজের শিলান্যাস। অপরদিকে পাতারকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে জলবায়ু পরিবর্তন শীর্ষক আলোচনা সভা। অন্যদিকে মাঝির গ্রামের মুকামে মাজিদ মামু 43তম উরুস মাহফিল সম্পন্ন। এদিকে স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের সূচনা। অন্যদিকে মুসলমানদের অসামাজিক কাজ থেকে দূরে থাকার আহ্বান আহমদ সাইদির। উজান গ্রামে বার্ষিক ওয়াজ মাহফিল ও দিনী সমাবেশে এই কথা বলেছেন। অপরদিকে করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন আমিনুর নাজিয়ার। এদিকে হাইলাকান্দি প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন কমলাক্ষের। অপরদিকে শিলচর কেন্দ্রে কংগ্রেসের টিকিট চেয়ে প্রথম আবেদন আশুকের। অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে তার জীবনে প্রাপ্তি অনেক, জন্মদিনে অকপট কুবীন্দ্র। এদিকে অখিল ভারতীয় সাহিত্য পরিষদের রজত জয়ন্তী অনুষ্ঠানে সংবর্ধিত বরাকের ডাক্তার অমলেন্দু ভট্টাচার্য। অন্যদিকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান এড়াতে জেলার মণিপুরি গ্রামে গ্রামে পাল্টা প্রচার, সতর্ক পুলিশ। অপরদিকে আমিয়ার সম্মেলন, বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনায় শিলচরে বীরেনের দূতরা। অন্যদিকে গাজায় তীব্র খাবার সংকট, গাদার মাংস খাচ্ছেন অনেকে। এদিকে হামাসের প্রতিষ্ঠা দিবসে কড়া বার্তা ইসরায়েলের। অপরদিকে বিজেপির তৃতীয়বার ক্ষমতায় ফেরার নিশ্চয়তা শাহের। এদিকে সংঘাত তুঙ্গে, মোদির করা চুক্তি বাতিল চীনপন্থী মালদ্বীপ প্রেসিডেন্টের। এদিকে মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের। এদিকে গাজাকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না বলল পুতিন। অপরদিকে গাজায় 72 ঘণ্টায় 34 ইসরায়েলি সেনা নিহত। গাজায় ভূখণ্ডে চলা যুদ্ধে গত 72 ঘণ্টায় 34 ইসরায়েলি সেনা নিহতদের দাবি করল হামাস। এর পাশাপাশি হামাস যোদ্ধারা সম্পূর্ণ বা আংশিকভাবে অনেক সামরিক জাহাজ ধ্বংস করতে সক্ষম হয়েছে বলেও দাবি করল বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এবং বার্তায় সব তথ্য জানিয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর এপিডিএসএল কার্যালয়ে ধর্ণা সারা আসাম বিদ্যুৎ গ্রাহক সংস্থার। অন্যদিকে কাল হাইলাকান্দির ভোট কেন্দ্রে ভোটার তালিকা সংশোধন শিবির। এদিকে জগাইমথুরা স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে 4 নয়া কমিটিকে অনুমোদন, দলীয় কর্মীদের তাতালক করিমগঞ্জ AIUDIF এর। অন্যদিকে ভারত বাংলা সীমান্ত সহ উত্তর জেলায় একাধিক স্থান সফরে ত্রিপুরার রাজ্যপাল। এদিকে আজ গুড়মারা, বাগছড়া ও খিল্লারবাগ জালনাছড়া জিপিতে সংকল্প যাত্রা। অন্যদিকে ফকিরবাজারে মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দস্তারবন্দি 4 জানুয়ারি, প্রস্তুত জোর কদমে। এদিকে বাস্তবধর্মী শিক্ষা ছাড়া সুপ্রতিষ্ঠিত হওয়া যায় না, মত বিএসএফ কর্তার। এদিকে বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রামের 2 দিনের প্রতিযোগিতা সম্পন্ন কাটলিছড়ায়। অপরদিকে শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি, কমিটি গঠন। অপরদিকে পাতারকান্দির তিল বুম সংরক্ষিত বনাঞ্চলে বিভাগীয় উচ্ছেদ নোটিশ, আতঙ্ক জনমনে। এদিকে সরকারি মূল্যে ধান বিক্রি করতে কৃষকদের প্রতি আহ্বান। রাজ্যে সরকার নির্ধারিত ন্যূনতম সমর্থন মূল্য কুইন্টাল প্রতি 2183 টাকার ধান বিক্রির জন্য হাইলাকান্দি কৃষি বিভাগ থেকে আবেদন জানানো হয়েছে। জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতিন চৌধুরী স্বাক্ষরিত এক আবেদনে কৃষকদের ধান বিক্রির জন্য সংশ্লিষ্ট জমির নথিপত্র দিয়ে
পার্শ্ববর্তী কৃষি উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। অন্যদিকে বদরপুরে ব্লিচিং পাউডার ছাড়াই পানীয় জল সরবরাহের অভিযোগ। এদিকে বায়োডিজেল ও বায়োগ্যাস নিয়ে আলোচনা সভা বদরপুর। অন্যদিকে একটি করে গ্রামকে দত্তক নেওয়ার জন্য জেলা আধিকারিকদের পরামর্শ রাজ্যপালের। অপরদিকে নয়া শিক্ষানীতি বাস্তবায়নে টিউনিং প্রোগ্রাম করিমগঞ্জে। অপরদিকে ওএনজিসির অসম কার্যালয়ে চিকিৎসক প্রয়োজন, শূন্যপদ 7। এদিকে পরামর্শদাতা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এনসিআইআরটি। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানেই সমাপ্ত।